कैसे है इज्जत कहाँ गइल शान, थोड़ा सा दिल में तोरा नहीं छे ईमान। मैं थोड़ा आवाज बढ़ाइए। कैसी है इज्जत कहाँ गइल शान, थोड़ा सा दिल में तोरा नहीं छे ईमान। सोदरो रिश्वत पे कहनो गुमान, है रे मुसलमान कहनो तोरो ईमान, है रे मुसलमान कहनो तोरो ईमान। कहिनो के बिकते गरीब और बेटी, सामान मंगाई छे पाँचो तो पेटी। कहिनो के बिकते गरीब और बेटी, सामान मंगाई छे पाँचो तो पेटी। घोड़ा से बदतर छे आज के जवान, है रे मुसलमान कहनो तोरो ईमान, है रे मुसलमान कहनो तोरो ईमान। माँ बापो तरसै छे पीने को पानी, बेटा छे राजा बहु फुलवरानी। माँ बापो तरसै छे पीने को पानी, बेटा छे राजा बहु फुलवरानी। बुढ़वावर बुढ़िया पे नहीं छे ध्यान, है रे मुसलमान कहनो तोरो ईमान, है रे मुसलमान कहनो तोरो ईमान। मस्जिद मदरसा रो जब होई छे चंदा, समझै छे खाने कमाने का धंधा। मस्जिद मदरसा रो जब होई छे चंदा, समझै छे खाने कमाने का धंधा। 10-20 रुपया में निकलाई छे जान, है रे मुसलमान कहनो तोरो ईमान, है रे मुसलमान कहनो तोरो ईमान। হিন্দুস্তানের আইন 16 বছরকার আগে বেটির বিবাহ দিতে পাবেন না। 15 বছর 16 বছর 17 বছর বয়স হয়েছে, বহু খোঁজাখুঁজি করতে লাগলাম। কেন? আরে চাঁচকি চকে জমিন একটা বিক্রি আছে, 6 লাখ টাকা লাগবে জমিনের দাম, 4 লাখ আছে বাড়িতে, মুরগি ছাগল গরু ভেস বিক্রি করে হয়ে যাবে, 2 লাখ টাকা কমছে, ছেলেটার বিয়ে দিয়ে দেয় না। এবার দিয়ে দিলাম, টাকার লালচে জমিনটা কিনে নিলাম। এরকম হয়েছে না হয় না? কত মেয়ের বাবা এমন আছেন, আরে ছেলেটার বাপের বাড়ি আছে, ঘর আছে, 4 চাক্কা আছে, জমিন জায়গা দোকান পাশার ভালো আছে, দিয়ে দেনা, ঝামেলাটা শেষ হয়ে যাবে। না রে বন্ধু না, হাদিসটা ভালো করে শুনবেন। ওই হাদিসটা শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মহিলারা দুনিয়াতে আসবেন সমস্ত নারীদের জন্য এই হাদিস। এবার নবী আমার বললেন, আরে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে। যদি তোমার স্বামী তোমাকে বলে, তোমার স্বামীর গায়ে যদি একটা ফোঁট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, ফোঁট পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, নবী আমার বলেছেন, আয় আল্লাহর বান্দি, এমন ভাবে রক্ত বইছে, খুন বইছে, পুজ বইছে, আর তোমার স্বামী যদি তোমাকে বলে, এ আব্দুল্লাহর মা, এ খালিদার মা, এ জায়েদার মা, এ হালেমার মা, তুমি আমার এই খুনটাকে সাফ করে দাও, তুমি আমার রক্তটাকে সাফ করে দাও রে বিবি। কি দিয়ে সাফ করতে হবে? তোমাকে তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। বিবি রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা, যদি তোমার স্বামী এতখানি কড়া আদেশ করে, যদি তোমার স্বামী তোমাকে বলে, এই আমার রক্তকে, এই আমার তুমি খুনকে, পুজকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, নবী আমার বলেছেন, যদি তোমার স্বামী তোমাকে এটা আদেশ করে আর তুমি জিহ্বা দিয়ে চেটে 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 সাফ করে দাও, নবী আমার বলেছেন, তাও তোমার
তোমার স্বামীর হক আদায় হবে না। নারে তাকবীর। তাহলে হাদিসের মতলব এটা নয় যে আপনি আপনার বিবিকে এরকম কাজের আদেশ করবেন। রাসূল বলেছেন, উদাহরণ দিয়েছেন স্বামীর ফজিলত, স্বামীর মর্তবা কতখানি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বাড়িয়ে দিয়েছেন। এই মহিলা যদি তোমার স্বামী এরকম কাজের আদেশ করে আর তুমি যদি জিভে দিয়ে চেটে রক্তটাকে সাফ করে দাও, ওই পুজকে সাফ করে দাও, তাও তোমার স্বামীর হক আদা হবে না। খুব আরেকটা হাদিসে কি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মহিলা তোমরা শোনো, তোমরা রুটি তৈরি করছো কিংবা তোমরা ভাত রান্না করছো, তরকারি রান্না করছো, নবী আমার বলেছেন তোমার স্বামী দোকান থেকে বাড়িতে এসেছে, মাঠ থেকে বাড়িতে এসেছে, হাট বাজার থেকে বাড়িতে এসেছে, এমন টাইমে বাড়িতে ঢুকলো, এবার দেখছে তুমি রান্না বান্নার কাজে ব্যস্ত আছো, রুটি তৈরি করছো, রুটিটা ওঠার জন্য হাত বাড়িয়ে দিয়েছো, নবী আমার বলেছেন ওই টাইমে ওই সময়তে যদি তোমার স্বামী তোমাকে বলে, আরে আব্দুল্লাহর মা, এ রমাইসার মা, আমাকে ক্ষুধা লেগেছে ভাতটা দাও, কিংবা এক গ্লাস তুমি আমাকে পানি দাও, কিংবা ঘরের দিকে তুমি এসো, কিংবা আমার পাঞ্জরে তুমি বসো, আমার নবী বলেছেন এই মহিলা তুমি রুটি উঠার জন্য হাত বাড়িয়ে দিয়েছো, রুটি ওঠার জন্য হাত বাড়িয়ে দিয়েছো, রুটিটা উঠিয়ে নিবে। এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে কোনো দরকার হিসাবে ডাকে, নবী বলেছেন মহিলা রে, তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি এই কথা বলতে পাবে না স্বামী গো একটুখানি দাঁড়ান, চলে আসছি, স্বামী গো 10 মিনিট দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান, হয়ে গেছে আমার রুটি। নবী আমার বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে তাড়াতাড়ি করে তোমার স্বামীর পাঞ্জরে চলে যাও। এতখানি হক করেছে তোমার উপরে তোমার স্বামীর। কিন্তু মা খালার অবস্থা কি? যদি এই অবস্থাতে আপনি কোনো জিনিস চাহেন তার কাছে, করে আব্দুল্লাহর মা কোথায় গেলি রে, আমি যাবো পাকুড় বাজার যাবো, তাড়াতাড়ি করে টাকা খেলা দে তো, আরে ঝোলাটা কোথায় আছে, বা গাড়ির চাবিটা পাইনি, এরকম ভাবে যদি কোনো কথা বলেন তো কি বলবেন জানেন? একটা কাজ করছে তাও ভালোভাবে করতে পারে না, মানে আমি তো একটু ভালো করে বলছি, এমন খান নেচে করে বলবে আপনাকে যে তোমার কপালে কি চোখ নেই, মুখ পোড়া কাহেকার, তুমি এক কথা পানি লিয়ে খাইতে পারবে না, দেখো তুমি কোনটা রেখেছো চাবিটা, ঝোলাটা তুমি কোনটা রেখেছো, তুমি নিতে পারবে না গো, হ্যাঁ খালি ঘনার 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 করছে কানের গোড়াতে, ভয় আপনার তার কাছে চাইতে পারবেন না। এরকম হয়েছে না, হয় না? সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা কেমন একটা সহিহ হাদিস শুনেন। আজকে যখন আমি আপনার কাছে এসেছি, সালাম দিয়েছি আসসালামু আলাইকুম, বলেছি না বলিনি? কথা বলেন। এর মানে কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার সালামতি রহমত হোক আপনার উপরে, এটা একটা দোয়া। নবী আমার বসে আছেন একদিন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে আছেন। ইহুদির একটা দল, ইহুদির একটা জামাত নবীর কাছে এসেছেন, আসাফার নবীকে সালাম দিচ্ছেন। কি সালাম জানেন? আসসালামু আলাইকুম। কি সালাম? আসসালামু আলাইকুম। নবীকে আসসালামু আলাইকুম না বলে বলছেন আসসালামু আলাইকুম। এর মানে আমরা জানি না, যারা পড়ালেখা তারা জানছে আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো কোনোদিন শুনবো করেননি। হাজী মাওলানা আসসালামু আলাইকুম শুনেছি, কিন্তু আসসালামু আলাইকুম তো শুনিনি। ভাই শুনেন কেমন মহব্বত ভালোবাসা। এবার ইহুদের জামাত নবীকে বললেন আসসালামু আলাইকুম, এর মানে হলো হে নবী তোমার উপরে মওত আসুক, তুমি মরে যাও, তুমি মরো, তুমি মরো। আসসালামু আলাইকুম মানে আয়ে নবী তোমার উপরে আল্লাহর রহমত হোক, সালামতি হোক। এই দোয়াটা না দিয়ে আসসালামু আলাইকুম মানে হে নবী আল্লাহর তরফ থেকে তোমার উপরে মওত আসুক, তুমি মরে যাও। দুনিয়াতে যদি আপনার স্ত্রী বাড়িতে আছে আর আপনি একটা ডাকাত, চোর, মদখোর, আর যদি আপনার স্ত্রীর সামনে আপনাকে কেউ গালি দেয়, আপনি খারাপ হইতে গেলে স্ত্রী সহ্য করতে পারবে? ভালো গলা তো দূরের কথা, পারবে জি ভাই? যারা চোর, যারা মদখোর, খালি ওর স্ত্রীর সামনে বলিয়েন এই মদখোরের স্ত্রী, চোরের স্ত্রী, হ্যাঁ আপনার থতনাকে ভেঙে দিবে, মানবে না? তো এটা তো নবী,
যেমনই নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে ছিলেন। আহারে কথা বুঝলেন যখন কেমন সলেহা মেয়ে ছিলি। এবার পর্দার ভিতর থেকে বলছেন, আরে ইহুদির জামাত ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, আমার নবীকে তোরা গালি দিছিস রে, আমার নবীকে তোরা বদদুয়া দিয়ে দিলি। আমার নবী তোদেরকে গালি দেয়নি, খারাপ ভাষাতে কোনো কথা বলেনি, আমার নবী তোমাদেরকে কোনো রকমের কষ্ট দেয়নি, তবে তোমার জায়গাতে কেন তোরা বদদুয়া দিলি? এবার মা আয়েশা পর্দার ভিতর থেকে বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, তোমাদের পরে মওত আসুক রে ইহুদির জামাত, তোমাদের পরে মওত আসুক, তোমরাই মরো এবং আল্লাহ রাব্বুল আমিনের তরফ থেকে তোমাদের প্রতি গজব হোক, লানাত হোক। নবীজি মা আয়েশাকে বলছেন, আয়েশা একটু ঠান্ডা হও, অত গরম হইতে হবে না, ঠান্ডা হও। আরে আমি ওয়ালাইকুম বলে দিয়েছি, ওয়ালাইকুম বলে দিয়েছি আমি। ওরা যদি ভালো নিয়তে সালাম দিয়ে থাকে তো ভালো গেল জবাব, আর যদি মন্দ নিয়তে সালাম দিয়ে থাকে তো ওয়ালাইকুম বলে দিয়েছি মানে ঘুরে তোমরা চলে যাও। আমরা যদি আসমানকে কেউ রাগ করে ছুপ দিই, আসমান কাজকে ছুপ দিয়েই দিব, তা আসমানকে লাগবে না, নিজের মুখে এসে পড়বে। কথা বলেন? হ্যাঁ, রাসূল বলছেন তুমি চিন্তা করিও না, আমি উত্তর দিয়ে দিয়েছি। আমি কেন হাদিসটা বললাম? এই জন্য বললাম যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কত ভালোবাসতেন সুবহানাল্লাহ, যে একটা গালি পর্যন্ত বরদাস্ত করতে পারলেন না। আল্লাহুস সামাদ। আর আজকে কত মা খালা এমন আছে, যদি স্বামী স্ত্রীতে কোনো একটু গোলমাল হয়ে যায় তো ওকে জেল খাটিয়ে ছাড়বে। দেখবেন কত কত ভাই জেল ঘরে আছে, স্ত্রীর কারণে জেল ঘরে আছে, স্ত্রীর কারণে জেল ঘরে আছে। ভাই আমার, আল্লাহুস সামাদ, আমরা এই তো মুসলমান। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে পুরুষ, খালি তোমাদেরই খিদমত করবে, তোমাদেরই হক আদা করবে তা নয়, তোমাদের উপর তো কিছু হক আছে। আমি একটু পরে সেই হকটা বলছি, তার আগে আর একটা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে, এটা সহিহ হাদিস, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো নবীর ছোট বেটি, সবথেকে ছোট বেটি। নবীর বাড়িতে কিছু চাহার জন্য গেছেন। যেমন আজকে আমাদের বেটির আব্বাজি একটা মোবাইল দেন, আব্বাজি একটা ছাগল দেন, আব্বাজি একটা মুরগি দেন, আব্বাজি একটা গদরেজ দেন, আব্বাজি একটা আলমারি দেন, চাহে কি চাহে না? জোরে বলেন, চাহে কি চাহে না? তো নবীর ছোট বেটি নবীর বাড়ি গেছেন কিছু চাহার জন্য। যে সময়তে মা ফাতেমা নবীর কাছে গেলেন, ওই সময়তে নবীজি বাড়িতে নেই, তাবলীগের কামে, দাওয়াতের কামে বা নিজের কোনো কাজে গেছেন। বাড়ি থেকে আছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা নবীজির স্ত্রী, আর মা ফাতেমার সতার মা হলো এটা। এবার বাড়িতে গেলেন, যাওয়ার পর ফাতেমা কি বলছেন, মা আব্বু বাড়িতে নেই। বলছে না রে বেটি, তোমার আব্বু নেই, কি খবর বলো? বলছে আব্বু নাই তো কি বলবো, পরে বলবো। মা ফাতেমা বলছে আচ্ছা বলো কি কথা নিয়ে তুমি এসেছো, তোমার আব্বু নেই, আসলে আমি বলে দেবো। বলছে না পরে বলবো। আর এক মিনিট দাঁড়ালেন না বাড়িতে, মা ফাতেমা তক্ষুনি চলে গেলেন নিজের স্বামীর বাড়িতে। কেন গেলেন? আমি এখন আমার আব্বুর জন্য থেকে যাব, 2 ঘন্টা পর আসবেন, 3 ঘন্টা পর আসবেন, কি সন্ধ্যাতে আসবেন, আর আমার স্বামী আলী বাড়িতে আছেন, কখন হয়তো আমার সাথে কোনো দরকার আছে, পানির দরকার হবে, খাবারের দরকার হবে, আর কিছুরই দরকার হবে, আমি থাকবো না, আমাকে যদি আমার স্বামী না পায় হয়তো মনে কষ্ট পাবে, তখনই নিজের বাড়িতে চলে গেলেন। এখানে কি কথা বুঝতে পারলেন? একটা পয়েন্ট, যে মা ফাতেমা নিজের স্বামীকে কত ভালোবাসতেন, তখনই হেঁটে দিলেন নিজের স্বামীর বাড়িতে। এটা বললেন না আচ্ছা আব্বা জান আসবে তখন দেখা করে যাব। আর বর্তমান জামানাতে মা খালারা কত ভালোবাসেন স্বামীকে, জানেন কত ভালোবাসেন? যদি নিজের স্বামীকে বলে ডাপুর বাপ কি হয়েছে, তো যাচ্ছি, আমার বাপটাকে পারে না, তো একটু খাড়ো খাড়ো যাবো আর চলে আসবো, যাবো আর আসবো, মানে যাবো আর আসবো যদি বলে তো 2 দিন হয়ে যাবে। হবে কি হবে না? মানে বুঝে না, স্বামীর আহমিয়ত ফজিলত বুঝে না, খারজা হোক। এবারে নবীজি আমার সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন। এবার মা ফাতেমা কি বলছেন, নবীজি আর আপনি কিছু জানেন? বলছে কি হয়েছে? বলছে ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল। ওরে সুবহানাল্লাহ, নবী আমার ফাতেমাকে কত ভালোবাসতেন। নবী আমার জিজ্ঞাসা করলেন কি কারণে আমার বেটি ফাতেমা এসেছিল। মা আয়েশা বললেন, নবী গো আপনার কলেজার টুকরা ফাতেমা আমাকে জানেনি কি কারণে এসেছিল, কি কথা আছে না আছে আপনাকে জানাবেন। আর বাড়িতে না থেকে সাথে সাথে আবার নিজের বাড়ি চলে গেলেন। নবীজি ওই টাইমে সময়তে ফাতেমাকে দেখার জন্য নবীজি বেটির বাড়ি চলে গেলেন। দরজা থেকে নবী ডাক দিচ্ছেন, ও ফাতেমা
বাড়িতে আছো রে মা, তুমি কি বাড়িতে আছো? এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, আব্বু গো বাড়িতে আছি। নবী বললেন, আমার জামাই আলী কই? বলছে, আপনার জামাই আলী বিছানায় শুতে গেছে, ঘুমায়নি কিন্তু বিছানায় শুতে গেছে। নবীজি বললেন, ফাতেমা তুমি করছো কি? বলছে, আমিও বিছানায় শুয়ে গেছি। এইবারে নবী বললেন, ফাতেমা তুমি এবং আমার জামাই বাবুকে বলো তোমরা দুজন বিছানায় থাকো, আমি ঘরের ভিতরে আসছি। এবার নবী আমার ঘরের ভিতরে চলে গেলেন। ফাতেমা বলেন, বিছানার এক সাইডে আমি আছি আর অন্য সাইডে আমার স্বামী শুয়ে আছে। আমাদের দুজনের মধ্যখানে নবীজি বসে গেলেন। এত কাছে হয়ে বসলেন, এত পাঞ্জর হয়ে নবীজি বসলেন। মা ফাতেমা বলেন, আমার আব্বার পাটা ঠান্ডা হয়ে আছে, আমি আমার ফাতেমার গায়ে লাগে আমি জানতে পারি এটা হলো আমার আব্বা জানের পা। এবার শুনেন, নবী আমার বসা পর বললেন, বেটি রে আমি নাকি শুনেছি রে মা তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে। ফাতেমা বললেন, জি আব্বা গেছিলাম। নবী আমার বললেন, বেটি রে কি কারণে তুমি গিয়েছিলে রে মা, কি তোমার দরকার ছিল? এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতখানা আব্বাকে দেখাচ্ছেন। এ আমার মায়েরা খালারা শুনেন, হায়রে নবীর বেটি ফাতেমা, এত সহেগা বেটি, এত আদরের বেটি। নবী ফাতেমার ব্যাপারে বলেছেন যে আমার ফাতেমাকে কষ্ট দেয় সেই যেন নবী আমাকে কষ্ট দিল, যে আমার ফাতেমাকে ভালোবাসে সেই যেন নবী আমাকে ভালোবাসলো। এত আদরের বেটি, সেই বেটি নবীকে এরকম ভাবে হাতখানা দেখাচ্ছেন, আব্বা গো দেখেন আমার হাত। এবার নবী দেখছেন ফাতেমার হাতে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে, ফাতেমার হাতখানা কিন্তু লাল হয়ে আছে। আমরা আপনারা জানি, আপনি যদি তাও চপান, আপনি যদি বাঁশ কাটতে যান, কোদাল আপনি মাটি কাটতে কোদাল নিয়ে চলে যান, দেখবেন কোদাল চোপাতে চোপাতে হাতে ফোঁসা পড়ে যায়। ঠিক মা ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা সাদা হয়ে আছে আর কত ফোঁসা কিন্তু গলে গেছে, হাতখানটা লহুলাহান হয়ে আছে, রক্তে রক্তিত হয়ে আছে। এবার নবী বলছেন, বেটি রে তোমার হাতে এগুলা ফোঁসা কেন রে মা, তোমার হাতে কেন এগুলা ফোঁসা, তোমার হাতটা কেন লাল হয়ে আছে রে মা? এই আমার মায়েরা খালারা শুনেন। এইবারে ফাতেমা বলছেন, আব্বা গো এই জন্য তো আমি আপনার বাড়িতে গেছিলাম, আমি শুনেছি আপনি লড়াই করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে অনেক দাস দাসী পেয়েছেন, যদি একটা দাস দাসী গেল আমাকে দিতেন, আমার বাড়িতে কাম করতো। আব্বা গো আমি আপনার ফাতেমা জাতা পিছে পিছে ইন্দারা থেকে পানি তুলে তুলে স্বামীর বাড়িতে কাম কাজ করে গো আব্বা জান, দেখেন আমার হাতে ফোঁসা পড়ে গেছে। তাই যদি একটা আমাকে আপনি গোলাম গলা দিতেন বা দাসী দিতেন, আমার বাড়িতে কাম করতো। নবী আমার বললেন, বেটি রে তুমি গোলাম চাইতে গেছো রে মা, তুমি আমার বাড়িতে দাসী চাইতে গেছো। এই ফাতেমা যদি গোলাম থেকে তোমাকে একটা ভালো জিনিস দিই, দাসী থেকে তোমাকে যদি একটা ভালো জিনিস দিই রে মা, তাহলে বলো কোনটা নেবে? তুমি দাসী নেবে কিংবা ভালো জিনিসটা নেবে? একটা উদাহরণ দিচ্ছি, আপনার বেটি আপনাকে বলছেন যে আব্বু আমাকে একটা ছাগল দেন। ছাগল মোটামুটি কত? 5,000, 7,000, 10,000 টাকার হবে। আপনি বলছেন, বেটি রে হ্যাঁ পাগলি, ছাগল নিয়ে কি করবি, চল তোকে 25,000 টাকার দামের একটা তোকে গাই দিয়ে দিছে কিনা, তোর দুধ খাওয়া হবে। বলেন আপনার বেটি কোনটা নেবে? বলেন গাই নিবে, বকরি নিবে না? খুব নবী বলছেন, বেটি তুমি গোলাম চেয়েছো আমার কাছে, গোলাম থেকে ভালো জিনিস দিলে, তুমি বলো তো গোলাম নিবে না ভালো জিনিসটা নিবে? তো মা ফাতেমা বলছেন, আব্বু ভালো জিনিস নিব। নবীজি কি দিলেন তাকে আমি পরে বলছি, তার আগে একটা কথা বলি, ফাতেমাটা কে? ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, দুনিয়াতে যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, আল্লাহর নবী বলেছেন আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতের ভিতরে যাবেন। ওরে সুবহানাল্লাহ, শুধু আমার ফাতেমা জান্নাতে যাবেন না, যত নারীরা জান্নাতে যাবেন, যত মহিলারা জান্নাতে যাবেন, সমস্ত মহিলাদের সরদারনি হবেন আমার কলিজার টুকরা ফাতেমা। এরকম জান্নাতি মেয়ে ছেলে ওরে আল্লাহ স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা ফেলে দিতেন। শুধু তা নয়, নবী আমার বলেছেন ওরে আল্লাহ আমার নাতি জান্নাতের ভিতরে যাবে, হাসান এবং হোসেন জান্নাতের ভিতরে যাবে, যত নওজওয়ান জান্নাত
জান্নাতে যাবে, যত যুবকরা জান্নাতে যাবেন, নবী আমার বলেছেন সমস্ত নওজওয়ানের সরদার হবেন কে? আমার নাতি হাসান এবং হোসেন। এরকমই জান্নাতি লোকের মা ছিলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতেন। শুধু তা নয়, নবী আমার 10 জন সাহাবীর নাম নিয়ে বলেছেন তোমরা জান্নাতের ভিতরে যাবে। আমার ওলামারা জানেন 10 জন সাহাবীর নাম যাকে আশরায়ে মুবাশশিরা বলা হয়েছে। 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। রে ভাই, আবু বকর তুমি জান্নাতে যাবে, হে ওসমান তুমি জান্নাতে যাবে, হে উমর তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাইদ তুমি জান্নাতে যাবে। এই করে করে নবী বলছেন আলী রে তুমি জান্নাতে যাবে রে বাবা, তুমি জান্নাতে যাবে। 10 জন সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিলেন আলী, আর আলীটাকে হলো এটা নবীর জামাই, এটা আলীটাকে ফাতেমার এটা হলো স্বামী। ওরে সুবহানাল্লাহ, ফাতেমা এত নেককার মহিলা, তার স্বামী জান্নাতে যাবে। এরকমই জান্নাতি মানুষের স্ত্রী হলেন কে? ফাতেমা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতেন। তাও নবীজি ডাঁটলেন না, রাগলেন না, গালি দিলেন না, যাই বেটি তোকে কাম করতে হবে না স্বামীর বাড়িতে, কিংবা এই জামাই তুমি আমার বেটিকে এরকম ভাবে কেন খাটাও। নবীজি কিচ্ছু বললেন না। আজকে আমাদের অবস্থা কি জানেন? যদি শুধু বেটি ফোন করে দেয়, মাগে মিনসার বাড়িতে আর ভাত খেতে পারবো না গে মা, তো কি করবি? বলছি আর বাড়িতে চলতে পারবো না গে মা। বলছে তুই চলে আইতে হলে তোর বাপকে পাঠাচ্ছি। বাপকে পাঠিয়ে চলে আইলো। 5 দিন পর ছেলেটা আনতে এসছে। কিন্তু আর মাটা 4-5টা লোককে ফিট করে রেখে একবার হাট্টা কাট্টা জোয়ান জোয়ান। যেমনি বাড়িতে এসেছে একটা রসা দিয়ে খুঁটিতে বেঁধে দিয়ে বলছে যে রে মরার একটা মরা, 4 লাখ টাকা তোকে দিয়েছি আর 3 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 7 লাখ টাকা টোটালে হলো। তুই 5টা লোককে ডাক আর টাকা দে, আর দিয়ে আমার বেটিকে তালাক করিয়ে নিয়ে চলে যা, তোর মতন বাড়িতে পাঠাবো না। এরকম হয় না? হয় না? জোরে বলেন। একটা আমি মা খালারকে কল্লা আপনাদের সামনে বলছি, হাদিস কোরআনের কথা নাই, একটা কল্লা। একজন মেয়ে ছেলে মোটামুটি 3 থেকে 4 মাস বিয়ে হয়েছে। মাকে একদিন ফোন করে বলছে যে মা গে তোর জামাই লাগছে, ভাত খেতে পারবো না গে মা। বলছে কেন রে বেটি? বলছে লাগছে আর পারবো না গে মা। বলছে এক কাজ কর তুই আয়, বাড়ি আয়, তখন দেখছি। বাড়িতে এসেছে। মা সুন্দর করে একটা 1 পর মতন ডাব্বারে চুরান তৈরি করে রেখেছে। চুরান বুঝে? গ্যাসের ফাঁকি ওষুধ গালা বেচা না হাটে বাজারে, চুরান বুঝেন না? ফাঁকি ওষুধ, ফাঁকি দেওয়া। মা সুন্দর করে 1 পোয়া মতন একটা চুরানের ডাব্বা তৈরি করে রেখেছে, ফাঁকি ওষুধ। এবার বেটির হাতে তুলে বলছে বেটি রে এই চুরানটাকে তুই নিয়ে যা রে মা। বলছে কেন গে মা? বলছে বেটির এতে জহর মিলা আছে। কি মিলা আছে? জহর মিলা আছে। বলছে মাকে কি করব? বলছে বেটি রে যদি আমার জামাইয়ের কাছ থেকে তুই ছুটকারা পাইতে চাহিস, আমার জামার কাছ থেকে তুই যদি আজাদ হওয়ার ইচ্ছা থাকে, তাহলে বেটি রে শোন, যখন আমার জামাই বাবু খেতে বসবে প্রত্যেক খাবারের টাইমে টাইমে 1 চামচ করে তুই চুরান খাবারে দিয়ে দিবি। কিন্তু বেটি রে শোন, তোর উপরে আমার জামাইয়ের বাবুর যেন শখ না হয় কি আমাকে মারার জন্য জহর মিলিয়ে দিয়েছে, আমার খাবারে খাবারে জহর দেয়। এই বেটি শোন, স্বামী স্ত্রী যেমন জীবন কাটে ভালোভাবে জীবন কাটবি। স্বামী তোর যখন কোন দিক থেকে বাড়িতে আসবে, হাট থেকে আসুক, বাজার থেকে আসুক, কিংবা মসজিদ মাদ্রাসা থেকে আসুক, স্বামীর সাথে হাসি মুখে কথা বলবি, টাইমে টাইমে স্বামীকে খেতে দিবি, আর পাঞ্জরে বসে বসে খাওয়াবি, খাবারের দরকারে খাবার দিবি, কথা বলবি, বিছান কথা সুন্দরভাবে লাগিয়ে দিবি। শোন রে বেটি, যদি কোন রাগের কারণে জামাই বাবু তোকে 1 থাপ্পড় যদি লাগিয়ে দেয়, খবরদার রাগ করে কোন রকমের স্বামীকে কথা বলবি না। মা সুন্দর করে শিখিয়ে দিলে। এবারে চুরান নিয়ে শ্বশুর বাড়ি চলে গেল। ওর মনটা তো একবারে বড় হয়ে গেছে, যে কি মরাকে মারবো ইলিশ লাগাকে, আর যাবি কোনঠে তুই? বাড়িতে যাওয়ার পর সকালবেলাতে যখন ওর স্বামী খেতে বসেছে, ওকে না জানে 1 চামচ যে মা দিয়েছে জহর, ওই চুরান 1 চামচ মিলিয়ে দিয়েছি। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, আস্তে 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 স্বামীর পাঞ্জরে কিন্তু হয়ে গেছে। কিনা মা বলেছেন স্বামীর উপরে রাগ করবি না, খবরদার রাগ করবি না। এ করে 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 যখন 15 দিন মাসখানে যখন কেটে গেল, এবার তার স্বামী বলছে আল্লাহ রে, আমার স্ত্রী মনে হয় আমার পরে মহব্বত ভালোবাসা জেগে গেছে।
গেছি, কারণ ওইটাই আমার বিবি। 3-4 মাস হয়ে গেল বিয়ে হোক, এরকম আদর জীবনে কোনোদিন দেয়নি যেমন আদর আমাকে এখন দেয়, যেমন মহব্বত ভালোবাসা এখন দেয়, এরকম কোনোদিন ভালোবাসা দেয়নি। মনে হয় আমার বাড়িতে তার মন লেগেছে, আমার উপরে মনে হয় রাগ ঝালার করবে না। এবারে স্বামীও তার সাথে ভালোবাসা করতে লাগলো। কখন বাজার থেকে মিষ্টি এনে দিয়ে দেয়, কখন বিস্কিট এনে দিয়ে দেয়, কখন পান এনে দিয়ে দেয়, কখন ব্লাউজ এনে দিয়ে দেয়, কখন শাড়ি এনে দিয়ে দেয়। এই করতে করতে মুসলমান ঠিক 2 মাস যখন কেটে গেছে, একদিন বেটি ফোন করে মাকে বলছে, কাঁদছে আর বলছে, মা গে কি করলাম গে মা? বলছে কি হয়েছে রে বেটি? বলছে মা গে ভুল করে দিয়েছে গে মা। বলছে কি ভুল করেছে রে মা? বলছে মা গে যে চূড়ান্ত তুই আমাকে দিয়েছিলি মারার জন্য, যে আমার স্বামীকে আমি মারবো, কিন্তু মা আমি মহব্বত ভালোবাসা আমার স্বামীর উপরে এমন হয়েছে আর তাকে মারতে পারবো না গে মা। আমার স্বামী আমাকে খুবই আদর করো, আমার স্বামী আমাকে খুবই ভালোবাসি, আমিও আমার স্বামীকে ভালোবাসি, মা এখন কি করতে হবে বল? মা তখন বলছে, পাগলি রে, ঠিকই নাকি তোর স্বামী তোকে ভালোবাসে মানে জামাই বাবু ভালোবাসি? বলছে হ্যাঁ গে মা ভালোবাসি। বলছে তুই কি বলছিস? বলছে আমিও ভালোবাসি। মা বলছে বেটি তোদের ভিতরে যে জহরটা আছে আমি একটু পরীক্ষা করছিলাম না রে মা, যে তুই খারাপ কি আমার জামাই খারাপ, তুই ভালো কি আমার জামাই ভালো। এই বেটে শোন, সামান্য আমি একটা গ্যাসের ওষুধ দিয়েছিলাম, সামান্য গ্যাসের চোরান দিয়েছিলাম, ওতে কোনো রকমের জহর ছিল না, ওতে কোনো রকমের জহর ছিল না, বিষ ছিল না। এই বেটে শোন, এরকম ভাবে তুই জামাইয়ের বাড়িতে সারা জীবনটা কাটিয়ে দে রে মা। আল্লাহ যখন তোর স্বামীর মত করবে, মত হবে, আমি কোনোদিন সেই চোরানের ভেতরে মা জহর মিলাইনি। এরকম মা যদি সমাজের মধ্যে গ্রামের মধ্যে যদি হয়ে যায়, তাহলে বলেন বেটির তালাক হবে? জোরে বলেন হবে? কখনো হবে না। খুব এবারে একটা হাদিস আপনাদের সামনে আর তুলে ধরি, সময় খুব কাটছে, 8 ঘন্টা আমার সময় হাতে আছে মোটামুটি। এবারে মায়েরা খালারা বলবেন যে হাজি মাওলানা আমরা নাহি মহিলা, আমরা স্বামীর খিদমত করব, আমরা তার হক আদায় করব, কিন্তু আমরা মহিলা বলে কি আমাদের উপরে বা আমাদের স্বামীর উপরে আমাদের কোনো হক নেই? আপনারা বলেন আছে না নাই? জোরে বলেন। যদি জিজ্ঞাসা করে কি কি হক আছে, বলতে পারবো না, বলতে পারবো না। পারবো কেমন করে? কষা চিপলে তো কত ভাই এমন আছেন যে দুধ বের হবে, লাখে একবারে সাই সাই করে ফুটা বার হয়েছে, ওরকম মানুষের বিয়ে দিয়ে দিচ্ছে, তো কেমন করে জানবে রে ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। যেমন আজকে আপনারা বসে আছেন, নবীর জামানাতে নবীর দরবারে একটা মজলিস লেগে আছে। একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো, আমরা পুরুষ মানুষ, আমাদের উপরে আমাদের বিবিদের কতটুকু হক রয়েছে নবী গো? আমাদের উপরে আমাদের স্ত্রীদের কতটুকু হক রয়েছে? আমরা স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবো যে নিজের বিবির হক আদায় করতে পারবো? কোনদিন কোন মাওলানাকে জিজ্ঞাসা করেছেন? আমার শেখ মাওলানা আকমাল হোসেন হাফেজাহুল্লাহকে কোনদিন জিজ্ঞাসা করেছেন? আমার শেখ আবুল কাসিম সাহেবকে কোনদিন জিজ্ঞাসা করেছেন, হাজি মাওলানা বিবির হক কি আছে যে আমরা সেটা আদায় করলে পূর্ণ হবে? করব না। আমরা হক জানি না, বুঝি না, জিজ্ঞাসা করব না। একজন সাহাবী, ওরে সুবহানাল্লাহ, কেমন সাহাবী! আল্লাহ তারকে আমলে, তারকে জীবনে আল্লাহ এত খুশি হয়ে কোরআনে তাদের জিকির করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। এরকম সাহাবী নবীকে বলছেন কি, আল্লাহ নবী গো, আমরা পুরুষ মানুষ, আমাদের উপরে আমাদের বিবির কতটুকু হক রয়েছে নবী গো? আমরা বিবির সাথে কি ব্যবহার করব, কতটুকু আমরা বিবির আমরা হক আদায় করব, বা কি এমন আমল করব, কি এমন কাজ করব যে আমাদের হক আদায় হয়ে যাবে? নবী আমার এই হাদিসে 4খানা কথা বলেছেন, অন্য অন্য হাদিস আরো আছে। আমার মনে হয় এই 4টার পরে যদি আমরা পুরুষ মানুষ আমল করে নি, আমাদের বোনেরা, দিদিরা, নারীরা যারা পেন্ডালে পয়সা আছে, ওরে আল্লাহ নিজের নিজের স্বামীর মনে হয় যদি বলেন যে পায়ের তেলকে তোমরা চাটো, তো চেটে ফেলবে।
যদি চারটা কাজ আমরা পূরণ করে নিই। কি কি? এক নম্বরে নবী বলেছেন আনতুতিমাহা ইজা তাইমতা, হে পুরুষ রে তুমি যখন খাবে তোমার বিবিকে খাওয়াবে। এক নম্বর হক, তুমি খাবে তোমার বিবিকে খাওয়াবে। একটা হুঁচলা বেটা ছেলে ভাই জালসা শুনতে গেছে যে তুমি যখন খাইবে তোমার বিবিকে খাওয়াইও। ও ভোরবেলাতে যায় ভাই দোকানে চাঁচকি চকে দুমুঠা বিড়ি আর দুটা সালা হিলে চলে গেছে বাড়ি। আর বাড়িতে যাওয়ার পর ওই স্ত্রী রুটি বানাইছে, একটা সালা এক মুঠা বিড়িতে বলছে লে রে। বলছে কি এগুলো জি? বলছে রাত্রে মৌলানা ওয়াজ করেছেন যে তুই যা খাবি তোর বিবিকে খাওয়া, তো আমি খাচ্ছি তুই খাবি না। চলবে ভাই? যারা বলেন চলবে না। আর একটা কথা বলি, স্ত্রীকে যদি খুশি রাখতে চাহেন মাঝে মাঝে স্ত্রীর তারিফ করবেন। কেমন করে তারিফ করবেন? নতুন কাপড় কিনে দিয়েছেন, বাহ লাগছে তোমাকে, হ্যাঁ বাপরে কত তোমাকে মানাইছে কাপড়টা জি। মাঝে মাঝে স্ত্রী যদি সুরমা লাগিয়ে থাকে, বাপরে তোমাকে দারুণ লাগছে দেখেছি। কিন্তু আমরা নিজের স্ত্রীর তারিফ করব না। একটা বেটি ছেলে যদি রাস্তা দিয়ে হেঁটে চলে যায় তখন দেখেন, হ্যাঁ তার কত গুণ গাহাবো আমরা। স্ত্রীর মাঝে মাঝে তারিফ করবেন। মাছ রান্না করেছে, তরকারি রান্না করেছে, ওরে আল্লাহ আজ কত সুন্দর করে রান্না বান্না করেছো জি, মনে হয় খেয়ে জীব হয়েছে, মনে হয় কি বলছে রে এক গামলাতে খেয়েছি আর এক গামলা পেলে মনে শেষ করে দিতাম। মাঝে মাঝে তারিফ করবেন। এরকম একটা খ্যাপা লোক ভাই জালসা শুনে বাড়ি গেছে যে মাঝে মাঝে স্ত্রীর তোরা তারিফ করে যে স্ত্রীর মনটা বড় হবে। ভোরবেলা তো স্ত্রী খেতে দিয়েছে তো মৌলানার কথা আর মনে পড়ে গেছে যে মৌলানা তো রাতে ওয়াজ করেছেন যে স্ত্রীর মাঝে মাঝে তারিফ করবে তোমরা। তখন খেতে দিয়েছে তো বলছে হালেমার মা, বলছে কি হয়েছে? বলছে আজকের মতন তরকারি মনে হয় কোনোদিনই তুমি রান্না বান্না করোনি। বলছে কেমন কথা? বলছে ইয়ার আগে তো খেয়েছি কিন্তু এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে মনে হয় আরো পাইলে খাই। মায়ের লোকটার মন খারাপ হয়ে ঘরের ভিতরে গেছে, যে রুটি পাকা বেলন দেখেছে, বেলনটাকে নিয়েছে পিছন থেকে মাথাতে এক বেলন দিয়েছে ওকে। মারার পর তখন স্ত্রী বলছে যে হাজি কেন তুমি আমাকে মারলে? আর স্বামীটা বলছে কইছে হো তোমা মুখ পোড়া কাহে কা, এতদিন রান্না বান্না কোনো জীবনে তুমি তারিফ করলে না, আজ পড়োশির বাড়ি থেকে তরকারি খানা এনে দিয়েছি তো তুমি কত তারিফ করছো। হ্যাঁ তো ভাই এরকম তারিফ করতে যে ফের বেলন খেতে হবে না নাকি? সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন আনতুতে মাহাইজা তাইমতা। এই নওজওয়ান, এই আমার ভাইরা শুনেন, নবী বলেছেন তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াবে, অর্থাৎ হালাল জিনিস খাওয়াবে। ওরে আল্লাহ, আপনি বাজার চলে গেলেন, ধরেন আপনি পাকড় চলে গেলেন, ডাক বাংলা চলে গেলেন, ধুলিয়ান চলে গেলেন, ভালো ভালো হোটেলে মিষ্টি খেয়ে নিলেন, বিস্কিট খালেন। কমপক্ষে যদি পারেন বন্ধুরে আপনার বিবির জন্য একটা পিস আপনি বাড়িতে নিয়ে চলে আসবেন। নবী বলেছেন যদি তুমি আদর করে নেকি মনে করে তোমার বিবির মুখে দানা দিতে না পারো, রুটি দিতে না পারো, ভাত দিতে না পারো, নবী আমার বলেছেন যদি বিসমিল্লাহ বলে তোমার বিবির মুখে এক ঢোক পানি দিয়ে দাও, নবী বলেছেন এটা হলো তোমার জন্য সাদকা, তোমার জন্য সাদকা। এই জন্য স্ত্রীকে যদি আপনি কাপড় কিনে দেন, বেটিকে কাপড় কিনে দেন, বেটাকে কাপড় দেন, বেটি বেটাকে পড়ান, তার খরচ দেন, তেল দেন, সাবুন দেন, এই সমস্ত হলো কি সাদকা, এটি আপনার জন্য নেকি আছে। এক নম্বর হয়ে গেল। কত ভাই এমন আছে মাছ মাংস বাড়িতে রান্না হয়েছে একাই খেয়ে শেষ করবে, স্ত্রীকে দিবে না। কিন্তু মা খালার কি দিলটা খুব নরম আছে। যারা পুরুষ মানুষ জানছেন বেশিরভাগে এক পজিত মায়েরা খালারা কষ্ট করে মাছ রান্না করেছে, ও হয়তো কাঁটা, ও হয়তো এক শেষের বেলাতে ওই ভাঙ্গা চূড়া গলা দিয়ে খাবে, আর আপনাকে ভালো পৃষ্ঠ দিবে। আবার আমার স্বামীটা কাজে যাবে রে, মাদ্রাসা চলে যাবেন, স্কুল চলে যাবেন, সকালে কি খেতে দেবো, কি তরকারি থাকবে না থাকবে, ভালো পৃষ্ঠ ফের আপনার জন্য তুলে রাখবে। রাখে কি রাখে না? এই জন্য আপনার যখন খেয়াল রাখে আপনাকে রাখতে হবে না। দুই নম্বরে নবী বলেছেন, শর্টে বলছে ভাই, দুই নম্বরে নবী বলেছেন ওয়াতাকসুহাই জাত্তা সাইতা, নবী বলেছেন পুরুষ তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। একটা পাগলা মানুষ, মোটা হয়েছে মানুষ, জালসা শুনে বাড়ি গেছে, তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। ধুলিয়ান বাজার যে দুটা ফুল পেনা দুটা শার্ট কাটিয়ে এসো।
আর বাড়ি চলে গেছে, স্ত্রীকে বলছে যে ধর রে একটা শার্ট একটা ফুল প্যান্ট তুইলে। বলছে কেন জি? বলছে মৌলানা ওয়াজ করেছে তুই যা পিনবি তাও তোমার বিবিকে পিন্ধাও, আমি পিনছি তুই পিনবি না, চলবে? এখনকার মা খালারা শার্ট তো ভালো জিনিস, শার্ট ফুল প্যান্ট ভালো জিনিস, এর থেকেও টাইট টাইট জিনিস পরছে, পরে না ব্লাউজ। ভাইরা আমার ঢিল ঢাল ফুল প্যান্ট পরে, ভাইরা আমার এখান থেকে শার্ট পিনধে, আর মা খালা টাইট ব্লাউজ পিনছে। সুবহানাল্লাহ, এমন টাইট যে ওগুলা পরা না পরা বরাবর। রাসূল বলেছেন এক জামানা এক টাইম এমন আসবে যে মহিলারা কাপড় পরে থাকবে কিন্তু নামের কাপড় হবে, পর্দা কিছু হবে না। ঠিক সেই জামানা সেই টাইম চলে এসেছে, এখন এসেছে না আসেনি? সুবহানাল্লাহ। ভাই আমার, তো রাসূল বলেছেন তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও, মানে আপনার দরকার হিসাবে আপনি কাপড় পিনদেন, মাথাতে মাফলার দেন, আপনি জ্যাকেট সোয়েটার গায়ে দেন, পায়ে জুতা মিঞ্জা পিনদেন। এই মুসলমান, ঠান্ডার মৌসুম চলে এলো, আপনার বিবির পায়ে ঠান্ডা লাগবে, এই জন্য আপনাকে জুতার দরকার হতে গেলে জুতা দিতে হবে, মুঞ্জা দিতে হবে, ট্রাউজার দিতে হবে, আপনাকে জ্যাকেট দিতে হবে, সোয়েটার দিতে হবে, আপনার পোশাক যেটা আপনি পিনদেন ওর যেটা দরকার হিসাবে ওকে পোশাক দিতে হবে। ভালো ভালো যেমন আপনার ইচ্ছা করে আমি কাপড়টা পিনবো, আপনার স্ত্রীকে ওকে শক্তি মতন আপনাকে কাপড় দিতে হবে। কত ভাই এমন আছেন, নিজের চোখে দেখা বলছি, যখন স্ত্রীকে কাপড় দেওয়ার সময় এলো কাপড়টা ছেড়ে গেল, তখন বলছে যারে তোর মার বাড়ি চল যা, 2-4 দিন ঘুরে ফিরে আই গে, এখানটা কাপড় গেলা তুই পাবি। কত ভাই এমন আছেন, যখন স্ত্রীটা বেমারে পড়বে, যা তুই তোর মার বাড়ি চলে যা, তুই এখন বেমারে পড়ে গেছিস, আমি ইলাজ টিলাজ করতে পারবো না, যা তোর মা বাপকে বলবি, ভাইকে বলবি যে ইলাজটা করে দিবে। বলে না বলে না? এই নওজওয়ান আমার মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন যখন মৌলানা সাহেব বিহা পড়ান, অমুক গ্রামের মেয়ে, অমুক গ্রামের মেয়ে, অমুক গ্রামের ছেলে, বা অমুকের ছেলে অমুকের মেয়ে এতটি টাকা মোহর ধার্য হয়েছে, গাওয়াহানের সামনে এই মজলিসে তুমি তাকে স্ত্রী বলে কবুল করো। বলা হয় না? হয় না? যারা বলেন হয় কি হয় না? কবুলের মতলব কি কোনদিন জিজ্ঞাসা করেছেন মৌলানাকে? কবুল কি কথার পর আপনি করলেন? কাকে কবুল করলেন? কি কবুল করলেন? কোনদিন জিজ্ঞাসা করেছেন? না রে বন্ধু, না, জিজ্ঞাসা করি না। কবুল কাকে আমরা করি, কেন কবুল করি তাহলে শোনেন। এই মুসলমান, যাকে আপনি কবুল করলেন, যাকে আপনি বিয়ে করলেন, ওই মেয়েটা যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে নিয়ে 18-20 বছর পর্যন্ত নিজের বাবার বাড়িতে থাকলো। ওকে খেতে দিবে কে আব্বা, কাপড় দিয়েছে কে আব্বা, তেল দিয়েছেন কে আব্বা, কিংবা ভাইবার গার্জিয়ান যে আছেন সব যা দরকার দিয়েছেন। এখন আপনি কবুল করলেন, ভরা মজলিসের সামনে 5,000-10,000 টাকা মোহর দিয়ে তাকে স্ত্রী বলে কবুল করছেন। কবুলের মানে বন্ধুরে, আল্লাহ জি যতদিন আমার স্ত্রী হয়ে থাকবে, আমি যতদিন জীবনে থাকবো, কোনোদিন তাকে কষ্ট দিব না। কাপড়ের দরকার হলে কাপড় দিব, খাবারের দরকারে খাবার দিব, সুন্দর একটা তাকে বাড়ি দিব। তার যদি কোনোদিন অসুখ হয় আমি তার ইলাজ করব। এই দুনিয়াতে চলাফেরাতে যা কিছু দরকার একটা মানুষের জন্য আমি সব দিব। এর মানে হলো কবুল। আজকে আমরা কোথায় আছি? রাসূল বলেছেন 2 নম্বরে তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির পরে যদি রাগ হয়ে যায় রে উম্মত, খবরদার রাগ করে তুমি বিবির চেহারাতে মারিও না, রাগ করে তুমি বিবির গালে মারিও না। বলবেন হাজী মাওলানা, রাগ করে যদি বিবির গালে না মারবো, চেহারাতে না মারবো, তাহলে অন্য জায়গাতে মারতে পারি নাকি? অন্য জায়গাতে মারা চলবে না। নবীজি অন্য হাদিসে বলেছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করো। এই 2 পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কই বলছেন এই পুরুষ শোনো, কোনো কথাতে যদি ঝামেলা হয়ে যায়, বিবির সাথে যদি কোনো গোলমাল হয়ে যায়, প্রথমে বিবিকে তুমি বোঝাও, বিবিরে তুমি আমার কথা কেন মানো না, আমার কথা কেন শোনো না, আমার কথা মতো কেন তুমি চলো না। রাতের বেলাতে তাকে বুঝান, দিনের বেলাতে বুঝান। এইবার নবী বলছেন রে উম্মত, বোঝার পর যদি তোমার
তোমার বিবি না বুঝে, তাহলে রাতের বেলাতে যখন তোমার বিছানায় ঘুমাতে আসবে, তুমি বিবিকে বলো তুমি আলাদা করে থাকো, তোমার মতো বিবির আমার দরকার নাই, তোমার মতো বিবিকে আমি বিছানায় নিব না, তুমি আলাদা হয়ে ঘুমাও, তুমি বিছানায় ঘুমায়ও না, নামাতে ঘুমাও। এবার যদি মহিলাটা নেককার হয়, মহিলা যদি দিনদার হয়, মহিলা যদি সলেহা জায়েদা হয়, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা স্বামীর পা ধরবে, আর ধরার পর বলবে স্বামী গো ভুল হয়েছে, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আর জেনে বুঝে জীবনে কোনোদিন ভুল করব না, আপনি মাফ করে দেন, আমার ভুল হয়েছে। কিন্তু এখন পুরুষ ভাইরা বলতে পারবে না নিজের স্ত্রীকে যে তুমি আলাদা হয়ে থাকো। পারবে? কেন পারবে না জানেন? এই জন্য পারবে না, যেমনই বলবে তুই আমার বিছানে ঘুমাবি না, আলাদা হয়ে ঘুমা, তেমনি মা খালা ধমক দিয়ে দাঁড় হয়ে বলবে রে মরা বেটা মরা, তোর বাপের পালং এটা, আমি নিজের বাপের বাড়ি থেকে পালং এনেছি, তোর বাপের পালং নাকি যে তুই আমাকে আলাদা বলতে বলছিস, তুই আলাদা হয়ে থাক, আমি আমার বাপের বাড়িতে পালঙ্গে থাকবো। কত ভাই এমন আছে বিবির সাথে যদি কোনো রাগ হয়েছে ওর চুলের ঝুঁটি ধরে মারতে 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 দরজা থেকে বাড়ি থেকে বের করে দিবে, আর দুয়ারে দাঁড় হ্যাঁ সে চোপাবে আর বলবে তোর মতন বিবিকে আমি বাড়িতে রাখবো না, যদি তুই বাড়িতে ঢুকিস তোকে মাছের পিসের মতন টুকরা টুকরা করে কেটে কেটে বোরাতে ভর্তি করে তোকে নদীতে ভাসিয়ে দেবো। এরকম বলে কে বলে না? সুবহানাল্লাহ। ওই সময় গরম হয়ে কত মা খালা এমন আছেন, গরম হয়ে বলবে এই মুখ পোড়া, তুই আমাকে চিনিস কোন ঘরের বেটি আছে আমি, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরার বেটা মরা তোকে আমি, এমন ভাবে ধমক দিয়ে বলবে। এরকম স্ত্রী যদি বুঝাও না বুঝে, বিছান থেকে আলাদা করাও না বুঝে, তখন রাসূল বলছেন আদবের মায়ের মারো, আদবের মায়ের মারো, ওকে জানোয়ারের মতন মারতে হবে না, এমন মায়ের দিতে হবে না যে শরীরে দাগ পড়ে গেছে, এমন মায়ের দিতে হবে না ফেটে ফুটে গেছে, এমন মায়ের দিতে হবে না যে আপনি মারার পর ওকে দেখবেন তা আপনাকে মায়া লাগবে দয়া লাগবে, এরকম মায়ের তাকে দিতে হবে না। খুব ভাই আমার, আজকে আমার নওজওয়ান যুবক কোথায় গেছি আমরা? সুবহানাল্লাহ। যে নিজের স্ত্রীর হক কি আমরা বুঝতে পারি না, নিজের স্ত্রীর সাথে কিভাবে চলতে হবে আমরা বুঝতে পারি না। রাসূল নিজের বিবির সাথে কেমন ভাবে চলতেন জানেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি বাড়ির কাজে মাঝে মাঝে আমাদের হাত পাঠাতেন। বাড়ির কাজ বলতে কি, আপনার বিবি বাড়িতে আছেন, তরকারি কাটছে, হইতে গেলে আপনি একটু সাহায্য করে দেন, ভাত রান্না করছে একটু সাহায্য করে দেন, পানির দরকার আছে, আপনার বিবি বাড়িতে কোনো কাম করছে একটু টেবিল থেকে পানিটা নিয়ে এসে দিয়ে দেন। এরকম হলো বাড়িতে হাত বাড়িয়ে দেওয়া। এই মুসলমান, আপনার যখন শরীরটা খারাপ হয়, মাথা গরম হয়েছে, জ্বর হয়েছে রে ভাই, মনটা খারাপ হয়ে আছে, বিছানা আপনি ঘুমিয়ে আছেন, পা হাত ব্যথা করে, আপনার খেদমত কে করে? আপনার স্ত্রীর তেল গরম করে আপনার মাথাতে লাগিয়ে দেয়, পা হাত গা হাত আপনার টিকে দেয়। এই মতো এই মুসলমান, আপনার যখন স্ত্রী যখন অসুস্থ হবে, আপনার শরীরটা যখন তার খারাপ হয়ে যাবে, তখন আপনাকে তার খেদমত করতে হবে, তাকে তেল লাগাইতে হবে, দয়া হতে গেলে আপনাকে মাথা টিপে দিতে হবে, তার কাপড় ধরে সাফ করে দিতে হবে, ভাত রান্না করতে হবে, তরকারি করতে হবে, যা বাড়িতে কাম কাজ আছে যদি আপনার স্ত্রী না পারে আপনাকে বাড়িতে করতে হবে। ইয়ার মানে স্ত্রীর হেল্প করে দেওয়া। নারে তাকবীর। ভাই আমার, সময় একবারে কাছে এসেছে, আর আমার পরে আরো একজন বক্তা আছেন, তাকে শুনতে হবে। ঠান্ডার সময় কিছু দান এসেছে ভাই, আমি সেই দান লোকের নাম লেখা আছে আমি বলছি, তার আগে একটা কথা বলি ভাই মুসলমান, এটা হলো মসজিদ, আল্লাহর ঘর, মসজিদের জালসা না? আলহামদুলিল্লাহ অনেক জালসাতে আপনারা দান করলেন, আমি শুনলাম, আর এখনো করবেন। এই বছরে যত জালসা করলাম সুবহানাল্লাহ, এই গত মাসের 4 তারিখে একটা জালসা করলাম, একটা মসজিদের ছাদ হবে। তো একজন ভাই এসে বলছেন যে মৌলানা যতটি রড লাগবে আমি একে দিয়ে দিলাম। একজন এসে বলছেন মৌলানা যতটি সিমেন্ট লাগবে আমি দিয়ে দিলাম। একজন এসে বলছেন মৌলানা যতটি গিট্টি লাগবে আমি দিয়ে দিলাম। একজন এসে বলছেন মৌলানা যতটি বালু লাগবে আমি দিয়ে দিলাম। আর খরচ নেই কি হবে? একজনে বলছেন মৌলানা মিক্সচার মেশিন, মিক্সচার মেশিন বুঝেন তো, যেটাতে মশলা গুলছে, বলছে মিক্সচার মেশিনে যা লাগবে দিয়ে দিলাম। আর একটা লোক এসে বলছে আমি কি দিব, আমার তো ভাগ ছুটে গেল, বলছে মৌলানা যতটি স্টিল লাগবে, মানে খিড়কি আর দরজাতে যতটি স্টিল লাগবে আমি একে দিয়ে দিলাম।
এবার পালাস্তারের কাজ থেকে গেল। একটা লোক এসে বলছেন মৌলানা আমি পালাস্তার দিয়ে দিলাম, মানে এত দান হয়েছে আর কার কাছে কি চাইবো আমি কিছু পাই না। আল্লাহুস সামাদ। এই আমাদের কাছের একটা গ্রাম আছে রাকসি, একটা গ্রাম সাকরেলি, আর একটা গ্রাম মানসাহি। সুবহানাল্লাহ, ভাইড়মারা মানসাহি। ওইখানকার মহিলারা কানের বালি, একজন 8 আনা কেউ 10 আনা ওজনের কানের বালি খুলে জমা করে দিলেন। আর আপনারা জানছেন বর্তমান টাইমে 8 আনা বালির দাম মোটামুটি 74-75 হাজার টাকা। এরকম কোন মা খালা দাদি নানি কেউ নেই মসজিদের জন্য নাকের কানের হাতের পায়ের এই গহনা দান করবেন? আপনাদের মধ্যে কেউ নেই যে মৌলানা আমি 1 ট্রাক বালু দিয়ে দিলাম, 1 ট্রাক্টর বালু দিয়ে দিলাম, 1 ট্রাক্টর গিট্টি দিয়ে দিলাম, 1 কন্টর রড দিয়ে দিলাম, 50 ব্যাগ সিমেন্ট দিয়ে দিলাম? এরকম কোন আল্লাহর কোন বান্দা নেই? ইনশাআল্লাহ হবে, আলহামদুলিল্লাহ। দেখি কোন আমার ভাই আছেন 1 ডিসমিল 1 কাঠা জমিন মসজিদের জন্য দান করতে পারবেন? বিক্রি করে দিবেন, মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। তার আগে নুহু দোকানদার 3000 টাকা। আমার নানাজান মাওলানা মাজমাউল হক সাহেব দোয়া করেননি, ছেড়ে চলে গেছেন। আমার নানাজি নূহ যদি আপনি থাকেন এখানে একটু সালাম কালাম করেন আমার সাথে এসে। যদি মজলিস আপনি থাকেন বা বাজারে যদি মাইকের আওয়াজ আপনার কানে পৌঁছে একটু আল্লাহর রাস্তায় আপনি মজলিসে আসেন। তারপরে তালেব 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। তারপরে আয়াত ইয়াসমিন 500 টাকা দিয়েছেন। কামাল তার বেটার জন্য নাকি 1000 টাকা দিয়েছেন। গাফফার 500 টাকা। মাকসুদ জানকীনগর থেকে 10 বড়া সিমেন্ট, মাশাআল্লাহ। তারপরে মহিলা পেন্ডাল থেকে 12,881 টাকা এসেছে, মাশাআল্লাহ। তারপরে রুহুল আমিন 5 ব্যাগ সিমেন্ট। মোবারকের স্ত্রী 200 টাকা। তারপরে সুক্ষু নাকি লেখা আছে, হ্যাঁ সুক্ষু, তার স্ত্রী 500 টাকা। সুলতান শেখ 500 টাকা। বেনামিতে 100 টাকা। বেনামি 100 টাকা। আব্দুল শাহিদ 100 টাকা নানার জন্য, মাশাআল্লাহ। তারপরে বেনামে 100 টাকা। আশা 20 বড়া সিমেন্ট আব্বার জন্য। তারপরে বেনামিতে 500 টাকা। তারপরে সরফরাজ 200 টাকা। মোহাম্মদ হাসিম 500 টাকা। তারপরে বেদরুল মার জন্য এবং 3 ছেলের জন্য 500 টাকা। বেনামি 500 টাকা মা বাবার জন্য, বেনামি 500 টাকা। মাশাআল্লাহ, দেখেন কতটি দান এসেছে, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দীরা মন খুলে খুলে তোমার ঘরের জন্য দান করেছেন। কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, কে ছেলের জন্য, কে মেয়ের জন্য। আল্লাহ জি কত লোক কবরবাসী হয়েছেন রব্বুল আলামিন, যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরবাসী হয়েছে আল্লাহ জি জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা আজ পর্যন্ত কোনো খবর এলো না। আল্লাহ মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছেন তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মহিলা প্যান্ডেল একটা চাদর দেন, মহিলা প্যান্ডেল একটা চাদর গলা দেন শেষের বেলাতে। দেখি আমার মায়েরা খালারা কতটুক শেষের বেলাতে দান করতে পারছেন। নাকের কানের দেখি কোন এমন জালসা নেই যে কমপক্ষে একটা আংটিও পাইনি। ইনশাআল্লাহ আল্লাহর জাতের উপরে উম্মিত আছে যে আমার কোন বোন, কোন নানি, কোন দাদি একটা আংটিও দান করবেন ইনশাআল্লাহ তাআলা। একটা গলার হারও দিবেন, নাকমণিও দিবেন। আসেন আপনারা 1000, 2000, 5000 আর 1 তালিকের এই দেখেন গিট্টি বালুর আমি আবদার করেছি, যদি কোনো ভাই পারেন তো দিবেন অবশ্যই। মাশাআল্লাহ, একজন ভাই আমার 500 টাকা নাকি, কি নাম? আহা, মার জন্য 500, আব্বার জন্য 500 দিবেন না?
হাত আব্বা বেঁচে আছে তো হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ শোনাবো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ মায়ের জন্য আমার ভাই মা কবরে চলে গেছেন আল্লাহ জি, মা মাটির ঘরে শুতে আছেন, 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বেনামি 1500, বেনামি 500, আহমদ 10 ব্যাগ সিমেন্ট, হ্যাঁ তারপরে বেনামি 1000, তারপরে কি লেখা আছে এটা, ওয়ানিজের পিতা নাকি, আচ্ছা বাণিজ্যের পিতা 500 টাকা, বেনামি 500 টাকা, তারপরে আনিকুল হাজি 10,000 টাকা নাকি 4000 টাকা এটা হয়ে গেছে, বাবলু 500 টাকা 10 ব্যাগ সিমেন্ট, তারপরে মিট্টু 2000 টাকা বেটির জন্য, মানজার 5 ব্যাগ সিমেন্ট, কামাল 3 কুইন্টাল রড মাশাআল্লাহ বেনামি 1000 টাকা, আর তারপরে মহিলা পেন্ডাল থেকে আবার 1610 টাকা এসেছে মাশাআল্লাহ। নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরকে তামাশা, মন খুলে খুলে তারা দান করলেন আল্লাহ, যে তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামায়ে থামায়ে আল্লাহ বরকত দাও আল্লাহ। যারা মুসিবতে আছে তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, তারাকে শিফায়ে কামিলা আজলা আতা করো আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মাওলানা আবুল কাসিম সাহেব 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আরো তো দিতে পারবেন নাকি, লাগছে নাকি? আহা জি 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 সব জায়গাতে লাগছে, দিতে হয়েছে, মানে বড় গাছ তো ঝড় বেশি লাগছে, কিন্তু দেখবেন তালের কাছে যতই ঝড় লাগুক কোনোদিন ভেঙে পড়বে না নাকি, ভাঙ্গে আজ তাক দেখেছেন তালের গাছ ভেঙেছে, ভাঙ্গে নিখো। তো হার নানা 1000 দিয়েছেন, বেশি চাহবো না, জোড়া লাগিয়ে দেন কমসে কম, আর 1000 টাকা দিয়ে দেন, 5000 তো চাইতাম, ইনশাআল্লাহ হয়ে যাবে। নারে তাকবীর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ জি আমার মাওলানা আবুল কাসিম সাহেব তোমার ঘরের জন্য 2000 টাকা জমা করে দিলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, হায়াতকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো, ইজ্জত সম্মানে রাখো, যারা পড়ালেখা করছে দুনিয়া আখিরাতে কামিয়াব করো আল্লাহ জি। মা বাবা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, কিনা ভাই মহাবুল শেখ মাশাআল্লাহ 1000 টাকা, আর 1000 দিবেন না যে ভাই, 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মহাবুল শেখ আমার আল্লাহ দেখো, মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে আল্লাহ জি, এই মানুষ এই বান্দা যখন তোমাকে ডাকবে আল্লাহ তার কথা তুমি শুনিও। ভাই আমার 1500 টাকা জমা করে দিলেন, 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে নেককার দিনদার করে রাখো, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, মুসিবত বালাকে দূর করো, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ
জুলকার 1 কুইন্টাল রড দিয়েছেন মাশাআল্লাহ। কোনটা জুলকার ভাই চলে গেছেন নাকি? আহা হা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা জুলকার নামে 1 কুইন্টাল রড দান করেছেন। আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ তার হাতে টাকাতে পয়সায় তুমি বরকত আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভুবনে কোনদিন, আসব না আমি আর এই ভুবনে কোনদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। রড তো পাওয়া গেল ভাই, সিমেন্টও পাওয়া গেল। আল্লাহর কে এমন একটা বান্দা নেই এক গাড়ি গিট্টি কিংবা বালু দান করবেন? জি বালু কিনতে হয়নি, নেই কোন আল্লাহর বান্দা, কোন বীর মুজাহিদ নাই, কোন মা খালাদের মধ্যে কেউ নেই। একজন না পারলে দুজন মিলে দেন, দু বন্ধু দু দোস্ত দু ভাই মিলে দেন যে মৌলানা আমরা দিয়ে দিলাম 1 গাড়ু বালি দিয়ে দিলাম। দেখি কোন আল্লাহর বান্দা 100 সেফটি মোটামুটি 5 থেকে 6 হাজার লাগবে নাকি 1 গাড়ি বালুর দাম। একটা লোক দেখি এরকম কেউ আছেন? যদি না পারেন একটা লোক, মোটামুটি 5টা লোক আছেন, 5000 টাকা 1000 টাকা করে টাকা দেন। পকেটে থাকলে দিয়ে দেন, অনলাইন মোবাইলে আছে তো দিতে পারেন আপনি। যদি এটাও ভারী হয় 10টা লোক আছেন, 500 টাকা 500 টাকা করে। আমার যত দোকানদার ভাই আছেন, রাস্তা পথে যারা ঘোরাফেরা করছেন, ওই সমস্ত ভাইরাকে শেষের বেলাতে আমি একবার ডাক দিই, আপনারা শেষের দিকে আসেন, আর আসার পর নিজের পকেট থেকে মূল্যবান দান আপনারা আল্লাহর ঘরের জন্য দিয়ে যান। আসেন দেখি। আব্দুল মুতাকাব্বির 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দিলেন মাশাআল্লাহ। মোটামুটি 10 চকে 40, 4000 টাকা নাকি? কই নাই এখানে চলে গেছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জি তোমার বান্দা 10 বড় সিমেন্ট জমা করে দিলেন তোমার ঘরের জন্য। আল্লাহ তোমার নবী বলেছেন যে আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ঘর যে নির্মাণ করবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ইবাদতখানা বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। এই আশা ভরসাতে তোমার ঘরের জন্য জমা করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামায়ে থামে আল্লাহ বরকত দাও, আমিন সুম্মা আমিন। এক গাড়ি বালু দিবেন না ভাই? দেখি আমার কোন ভাই, কোন নওজওয়ান সাথী, বক্তা সাহেব হাজির হয়ে গেছেন ভাই, মাত্র 3 থেকে 4 মিনিট আপনার সামনে আছে। আমার ভাই একটা গাজালের দরখাস্ত করেছেন, আমি শেষের বেলাতে গাজালটা শোনাবো, কিন্তু তার আগে 1 গাড়ি কমসে কম বালুর দাম দিয়ে দেন ভাই। একাই পারেন তো একাই। দেখি এত বড় এলাকা, এত বড় গ্রাম, দেখি কোন এমন একটা আল্লাহর বান্দা নেই যে 1 গাড়ি বালু দিতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার দানাতে, হাঁড়িতে, বাড়িতে, কাঠাতে যেন বরকত দেয়, ইনশাআল্লাহ তার জন্য দোয়া করব। আসেন তো দেখি কোন এমন ভাই আছেন 1 গাড়ি বালু দিতে পারবেন। আর শেষের বেলাতে যে যা পকেটে রেখেছেন আল্লাহর রাস্তায় আপনারা দিয়ে দেন। সুনাইমান ওহরে মুসলমান তোরা হারশ নাইমান, নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারশ নাইমান, যদি করো নমাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। সিরাত পার করিবেন
আল্লাহ রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান, কি কোহরে কি আমল কলি একাই আলী একাই যাবি, কি কোহরে কি আমল কলি একাই আলী একাই যাবি। ভালো আমল যদি করে গেলে, নেক আমল যদি করে গেলে হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান, নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আপনারা কষ্ট করে বসে আছেন কিছু মানবো, জানবো, শুনবো বলে, নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের আশাকে, বসাকে, শোনাকে, আমল করাকে যেন আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস বান্দা হলেন আপনারা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু ফেরেশতা জমিনে আছেন, যে জায়গাতে দ্বীনি মজলিস হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, জিকির আজকার হয়, ওই জায়গাটা, ওই মাহফিলটাকে ফেরেশতারা নিজের রহমতের পাখা দিয়ে ঢেকেলেন। আর ঢাকা পর দোয়া করেন, হে আল্লাহ, যারা যারা এখানে এসেছেন, বসে আছেন, শুনছেন, আল্লাহ এর উপরে তুমি রহম করো। হে আল্লাহ, এর গুনাহ খাতাকে তুমি মাফ করো। হে আল্লাহ, এর তুমি রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। এই দুয়ার হকদার আপনারা কিন্তু হয়ে যাবেন। আর যারা এই মজলিস বাদ দিয়ে এখানে ওখানে টাপাটাপি করে, ওরা কিন্তু এই দোয়া থেকে মাহরুম থেকে যায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনারা খাস বান্দা হলেন। খার যা হোক ভাই মুসলমান, আমি কোরআন মাজিদ থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা হক আর একটা হলো মানুষের হক। আল্লাহর হক যেমন রোজা, নামাজ, হজ, যাকাত ইত্যাদি, এগুলো হলো আল্লাহর হক। মানুষের হক যেমন যদি কোনো মানুষের পর আপনি জুলুম করেন, অত্যাচার করেন, কাউরে আইল দাবিয়ে খেয়ে নিলেন, অন্যে গালি দিয়ে দিলেন, মেরে দিলেন, এমন ভাষাতে কথা বললেন সে কষ্ট পেল, এই সমস্ত মানুষের হক। যাকে আপনি কষ্ট দিয়েছেন, আমি যাকে কষ্ট দিয়েছি, ওর কাছে ক্ষমা না নিতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা, জোরে বলেন, করবেন না।
এই ধরনের একটা হক রয়েছে স্বামী স্ত্রীর হক। বর্তমান জামানাতে, বর্তমান টাইমে যারা আমরা ছেলে মানুষ আছি, পুরুষ জাতি আছে, আমরা এটাই ভাবা চিন্তা করি বা আমরা ধারণা করে রাখি যে আমরা ছেলে মানুষ, আমরা পুরুষ জাতি, আমাদের হক সব থেকে আগে। আর যারা মহিলা, ওদের হক নাই। কত ভাই, কত বন্ধু এইভাবে বুঝে থাকে, কিন্তু এটা ভুল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে দিন ইসলাম মাযহাব রয়েছে, অনেক ফজিলত, অনেক হক দিয়েছেন। সব কথা আমি আজকে বলবো না, এক দুটা হাদিস পুরুষের ব্যাপারে বলবো, এক দুটা হাদিস মহিলাদের ব্যাপারে বলবো। যেমন প্রথম হক, যখন একটা বিয়ে শাদী হয় ছেলে এবং মেয়ের, প্রথম হক কি? একটা মোহর দিতে হবে আপনাকে। হবে না? হবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, যখন তুমি বিয়ে করবে, যাকে তুমি বিয়ে করবে, যাকে তুমি স্ত্রী করবে, খুশি খুশি মোহর দিয়ে দাও। তো প্রথমে কার হক হলো? পুরুষের হক হলো না স্ত্রীর হক হলো? কথা বলেন, আরো জোরে করে বলেন। স্ত্রীর হক হলো। আল্লাহ বলছেন, আল্লাহর কোরআন বলছেন, মানে আল্লাহ বলছেন যে তুমি বিয়ে করার আগে মোহর দিয়ে দাও। কিন্তু আফসোস, যাকে আমরা মোহর দিব বা যাকে মোহর দেওয়ার কথা বলা হয়েছে, আমরা তাকে না দিয়ে তার কাছ থেকে উল্টা মোহর আমরা নিয়ে নিই। লিখিলি না কেন? লি যে আমরা বেটা ছেলে। কেন লি? যে আমি 50,000 টাকা মাসে ইনকাম করি। কেন লি? যে আমি দোকানে 5,000 টাকা দিন ইনকাম করি। কেন নি? আমি স্ত্রীকে খেটে খাওয়াই। কিন্তু কথাটাকে একটু উল্টা করে ধরেন তো, যে আমার মা, যে আমার বোন, যে আমার দিদি, কেউ মাদ্রাসায় চাকরি করছেন, কেউ স্কুলে চাকরি করছেন, তো ওকে কি কেউ টাকা দিয়েছে বিয়ে করার সময়তে? ওর কাছ থেকে আর উল্টা করে নেবে, কিন্তু ওকে কেউ দিবে না। এখানে আমরা একটা হককে নষ্ট করে দিই। আর একটা কথা বলি, আপনাদের এলাকাতে আছে কিনা, আমাদের এলাকায় বা বিভিন্ন এলাকাতে থাকে, যখন একটা ছেলে বিয়ে করে, ধরেন যে 2 লক্ষ টাকা সেই মেয়ের বাবার কাছ থেকে নিবে, টাকা পকেটে রাখলো, 10,000 টাকা মোহর ধার্য হলো, দিতে হবে। কত ভাই এমন আছেন, ওই 2 লক্ষ টাকার ভেতর থেকে আমরা কি করি, 10,000 টাকা মোহর দিয়ে দিই। দেখি দিনে, জোরে বলেন, দেখি দিনে দিয়ে দিই। ভাই আমার শেখে মোহতারাম বসে আছেন স্টেজে, জিজ্ঞাসা করবেন। আপনাকে আজকে বলছি, একটা প্রশ্ন করছি, আজকে মসজিদের জালসা, ভাই 5,000 টাকা দেন, 2,000 দেন, 10,000 দেন, টাকা নেই আপনার পকেটে। আপনি চলে গেলেন, কাউরে একটা বাইক চুরি করে বিক্রি করলেন, আর তারপরে এসে দান করছেন। বন্দুক নিয়ে এই চাচকি মোড়ে দাঁড় হয়ে গেলেন, আর একটা লোক গাড়ি নিয়ে আসছে, ওকে বলছেন, এই বেটা টাকা দিবে তো দেন, আচ্ছা দেখ, দিয়ে দেবো একবারে তোকে। এবার ভয়ে সবটি টাকা আপনাকে দিয়ে দিলে, ওই টাকার ভেতর থেকে 5,000 টাকা আপনি দান করে দিলেন মসজিদে, নেকি মনে করে। নেকি হবে? জোরে বলে, নেকি হবে? নেকি হবে না। একটা মেয়ে ছেলের কাছ থেকে, মেয়ের বাবার কাছ থেকে, তা আপনি যে 2 লক্ষ টাকা নিয়ে নিলেন, আর তার মধ্যে থেকে একটা হালাল জিনিস, যেটা আল্লাহর কোরআন বলছেন যে তার হক মোহর দাও বিয়ের আগে, আর ওই হারাম জিনিস থেকে আপনি যে মোহর দিয়ে দেন একটা হালাল কাজ করার জন্য, তো মোহরটা হলো? জোরে বলেন, হলো? হবে না। তাহলে আমরা কেন করবো এরকম কাজ? কখন আমরা জাগবো? কখন আমরা মানবো? কখন আমরা শিখবো? রাত দিন আমরা জালসা শুনছি, কিন্তু আমরা নিজকে পরিবর্তন করতে পারি না। কারণ এক কান দিয়ে শুনি, অন্য কান দিয়ে আমাদের চলে যায়। ভাই মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো জানাজাতে যেতেন, আপনাদের এলাকা তো হয়, আমাদের এলাকা তো হয়, ইমাম সাহেব যখন জানাজার নামাজ শুরু করবেন, তার আগে এলান করেন তার আত্মীয়, তার ওয়ারিসিন যারা আছেন, দেখেন লোকজন, দেখেন 10 বন্ধুরা, আপনাদের সামনে মাইয়াত হাজির আছে, চলাফেরাতে যদি কোনো কষ্ট হয়ে থাকে, আল্লাহর রাস্তে আপনারা মাফ করে দেন। বলে কি বলি না? আপনাদের এলাকাতে বলে কি বলে না? বলেন। আর যদি মাফ না করেন,
তাহলে কিয়ামতের দিনের হিসাব লাগবে, কিয়ামতের দিন হিসাব লাগবে। আমরা মাপ করি কি? আমার বয়স 50 বছর হয়ে গেল, আপনার 60 বছর হয়ে গেল, কার 70 হলো, কার 30 হলো, এই ধরনের মানুষের বয়স হয়ে যায়, 5টা 6টা ছেলে মেয়ের বাবা হয়ে গেল, দুনিয়াদারি সব কিছু করতে পারলাম, জমিন করতে পারলাম, বাড়ি করতে পারলাম, গাড়ি নিতে পারলাম, সব করলাম, কিন্তু কত ভাই এখন এমন আছেন যে মোহরটা আমরা দিতে পারলাম না। এবার যখন ওই স্বামীটা মারা যায়, গ্রামের লোকজন সব এসে বলে, মা খালারা বলেন যে হাগে তোরকে মোহর কি লেওয়া দেওয়া হয়েছে না, জীববু হয়নি, আজ দিব, কাল দিব, পরশু দিব করে করে এই তো দুনিয়া ছেড়ে দিলে, তো কি করবি, কি করবি, এখন তুই মাফ করে দে। তখন আমরা কি করি, ওই মা, ওই বোন, ওই দিদি আঁচল দিয়ে মোহরটাকে উড়িয়ে দেয়, মাফ দিয়ে দেয়। হয় কি হয় না এরকম? এটা জুলুম, অত্যাচার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব ধরবেন কিয়ামতের দিন, আল্লাহ ছাড়বে না। খবরদার ভাই, কাহারি হক মারবেন না খো। আজকে আমরা কিছুই বুঝি না, আমরা এটাই ভেবে থাকি যে আমার স্ত্রী, স্ত্রী বলে এটা হলো আমার স্বামী। জি না, স্বামী স্ত্রীর জীবন একটা এমনই জীবন, যদি দুজনের মধ্যে যদি মিল না থাকে, 1 লক্ষ টাকা মাস যদি আপনি ইনকার করেন, আর মেয়েটা যদি হাফেজা আলেমা যদি হয়, তার স্বামীটা যদি দিনদার নেককার না হয়, তাহলে কিন্তু ওই বাড়ি, ওই ঘর, ওই জায়গা তাদের জন্য জাহান্নাম থেকে খারাপ হয়ে যাবে। আর আপনি একটা গরিব মানুষ, রিকশা চালিয়ে খান, চা বিক্রি করে খান, দিনে 200-300 টাকা করে ইনকাম করেন, কিন্তু আপনার স্ত্রীটা ভালো, আপনিও দিনদার নেককার, যেমনই বাড়িতে এলেন সন্ধ্যাবেলাতে, স্ত্রীর খিদমত, স্ত্রীর ফরমাবরদারি দেখে আপনার সারা দিনের খাস্তানা দূর হয়ে গেল, এরকম বাড়িটা জান্নাতের মতন হয়ে থাকবে আপনার জন্য। থাকবে না? থাকবে না? কত ভাই এমন আছেন দেখবেন, স্ত্রী মনের মতন পাইনি, ভালো পাইনি, ওই স্ত্রী কি করবে, বাড়িতে রেখে বিদেশে জীবনটা কাটিয়ে দিবে। বাড়িতে 10 দিনের জন্য আসে, তো বিদেশে 2 মাস 3 মাস থাকবে। কত ভাই, কত মা, কত বোন এমন আছেন, বিবাহ শাদী হয়েছে, স্বামী ভালো পাইনি, হয়তো স্বামীটা মদখোর, স্বামীটা শরাবখোর, নাশা পান করে, কথাতে কথাতে মারে, গালি দেয়, কিন্তু ওই মেয়ে, ওই বোন, ওই নানি, ওই দাদি খুব নেককার, সলেহা, জায়েদা, স্বামীর বাড়িতে থাকতে পারে না। আপনাকে হিসাব লাগবে কিয়ামতের দিন। আর একটা কথা বলে দিই, আপনি যখন বিছানে ঘুমাতে যাবেন, কত ভাই এমন আছেন সারা দিন গুটকা, মধু, বতক যেমন খাবার খায়, ওরকম ভাবে কচর কচর করে খেয়ে থাকবে। খাই কি খাই না? আর ওই খাবার খেয়ে আপনি বিবির পাঞ্জরে ঘুমিয়ে গেলেন, তার হক মেরে দিলেন, কষ্ট দিলেন তাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে যেও না। হাদিস আছে, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? হালাল আছে, কিন্তু নবীজি বলেছেন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে ওই টাইমে নামাজ পড়তে চলে যেও না। কেন? মুখ দুর্গন্ধ করবে, আশেপাশের মানুষ কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবে, এই জন্য রাসূল নিষেধ করেছেন। আর আপনি কেমন মানুষ যে সারা দিন তামাক খাইলেন, বিড়ি খেলেন, সিগারেট খেলেন, পান খেলেন, গুটকা খেলেন, আর খাওয়ার পর আপনার মুখটা দুর্গন্ধ করছে, আর আপনি বিবির পাঞ্জরে ঘুমিয়ে গেলেন, ওই স্ত্রী আপনার পাঞ্জরে ঘুমাবে? কত মা খালা এমন আছেন, জর্দা যে খাইবে রে, ওরে আল্লাহ, ও রাস্তা দিয়ে ওখান দিয়ে হেঁটে যাইতে এখান থেকে সেন্ট পাওয়া যাবে। এরকম মা খালাকে বলবো, আপনার স্বামী যদি নাশা না করে, আপনি যে এত কড়া পাবারের জর্দা বা নাশা খান, তাহলে আপনার স্বামীটা আপনার পাঞ্জরে কেমন করে থাকবে? এই জন্য একটা স্ত্রীকে জানতে হবে যে আমার স্বামী কোন মেজাজের, আমার স্বামীর বাড়িতে আমি কিভাবে থাকবো যে আমার স্বামী আমার পরে সন্তুষ্ট হয়ে থাকবেন। এবং একটা পুরুষকে জানতে হবে যে আমার বিবির স্ত্রীর মেজাজটা কেমন, যে আমি কিভাবে নিয়ে চলাচল করব যে আমার বাড়িতে আমার স্ত্রী খুশিতে থাকবে। যেমন একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এক বাপ নিজের বেটির বিবাহ দিবে। হাদিসটা as-sahih তারগিব ওয়া তারগিবের মধ্যে আছেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি হাদিসটাকে হাসান বলেছেন। বাপ নিজের বেটির বিবাহ দিবেন, বেটি ইনকার করছেন যে আব্বু আমি বিয়ে করব না। বাপ নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়ের বিবাহ দিব, বেটি ইনকার করছে যে আব্বু আমি এখনো বিয়ে করব না, হইলে আপনি একটু তাকে বুঝান। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো। এবার সেই বাপ নিজের বেটিকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর এবার নবীজি কি বলছেন জানেন? আরে আল্লাহর বান্দি,
তোমার আব্বা তোমার বিয়ে দিবে, তোমার জন্য হয়তো একটা সুন্দর ছেলে খুঁজেছে বা খুঁজবে, তুমি ইনকার করছো। ইনকার করার কারণটা কি রে মা? কেনে তুমি রাজি হও না? তোমার আব্বার কথাটা কেনে মানো না? এই আমার মায়েরা খালারা পিন্ডালে যারা আছেন শোনেন, এবং যারা বাপ গার্জিয়ান আছেন আপনারাও শোনেন। কি এইবারে সে বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দেবে গো নবীজি, আব্বা জান আমার বিয়ে দিবে, কিন্তু একটা আমি আপনাকে প্রশ্ন করি। কি প্রশ্ন? বলছেন নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে, যে আমার পাতি হবে, যে আমার শৌহর হবে, আমি নিজের স্বামীর বাড়ি চলে গেলাম, আমি যার বিবি হব নবী গো, ওই আমার স্বামীর আমার উপরে কতটুকু হক রয়েছে গো নবীজি আমি জানি না, একটু আমাকে জানান। আমি শ্বশুরের বাড়িতে কিভাবে থাকবো, আমার স্বামীর সাথে কি ব্যবহার করব, কিভাবে আমার স্বামীর খেদমত করব, এই ব্যাপারে আমার কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই। এই জন্য নবী গো একটু দয়া করে বলেন, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে গো নবীজি, কতটুকু আমি স্বামীর সাথে ভালো ব্যবহার করব কিংবা করতে হবে, আমার স্বামীর কতটুকু খেদমত করব যে আমি নিজের স্বামীর হকটা আদায় করতে পারবো, একটু দয়া করে বলেন। আমরা কোনোদিন মেয়েকে এরকম তালিম দিয়েছি? আমরা দিনে যারা ছেলের বাবা ছোটতে বিয়ে দিয়ে দিয়েছি আমরা। হিন্দুস্তানের আইন 21 বছর